আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালামু আলা আশরাফিল আম্বিয়া আল মুরসালিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মাবাদ। সম্মান দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রচিত কিতাব বয়ান ও আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই গ্রন্থটি নিয়ে। এখানে ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি আলোচনা করছিলেন আকিদাতু তাওহীদের আকিদার বিষয়ে আলোচনা করেছিলেন। তিনি এমন একটি জায়গায় এসেছেন যেখানে অনেকেই পা পিছলে গেছে, অনেকেই এখান থেকে পথভ্রষ্ট হয়ে গেছে। সেই জায়গাটি হচ্ছে তাওহীদুল আসমা ও সিফাত। আসমা ও সিফাতের ক্ষেত্রে আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে অনেকেই সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে। সেই জন্য সেই জায়গাতে তিনি বিস্তারিত বিভিন্ন উদাহরণ দিয়ে বিভিন্ন বারবার একটি কথা এনে তিনি বুঝাতে চেয়েছেন যে আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কী। বিশেষ করে ইমাম আবু হানিফা এবং আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ, আমাদের এই তিন বিখ্যাত বড় ইমামের আকীদা কী ছিল সেটা তিনি বারবার উল্লেখ করতে চেষ্টা করেছেন। আমাদের ইমাম বলছিলেন যে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হাইয়ুন, তিনি হচ্ছেন চিরঞ্জীব, লা ইয়ামুত, কখনো মারা যাবেন না, ও কাইয়ুমুন লা ইয়ানাম, তিনি সর্বসত্তাধারক, তিনি কখনো ঘুমান না। এটা হচ্ছে তার সংক্ষিপ্ত কথা। এরপর তিনি আরও উল্লেখ করেছেন তিনি কীভাবে সৃষ্টি করেন, কী করেন, রিজিক কীভাবে, সেগুলো আলোচনা করবেন। এর ব্যাখ্যায় আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলার কিছু গুণ রয়েছে, আল্লাহ তাআলার কিছু নাম রয়েছে, কিছু গুণ রয়েছে, এবং এই সংক্রান্ত কিছু নীতিমালা আমরা আলোচনা করেছি। আমরা প্রথমে মৌলিক তিনটি নীতিমালা আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলার নাম কোরআন ও সুন্নাহ যা আসছে সেগুলো সাব্যস্ত করতে হবে। আবার কিছু যেগুলিকে আল্লাহ নাম গুণ যেগুলিকে অস্বীকার করে সেগুলো অস্বীকার করতে হবে, স্বীকার করা যাবে না, লাগানো যাবে না, আল্লাহ তাআলার সাথে লাগিয়ে দেওয়া যাবে না। আবার বলেছিলাম যে 3 নম্বর মৌলিক নীতি হচ্ছে যে আল্লাহ তাআলার এই নাম এবং গুণগুলোর কোনো মৌলিক প্রকৃত রূপ, প্রকৃত ধরন আমরা সেটাকে ধারণ করতে পারবো না, বা সেটাকে চাওয়া থেকে আমাদের দূরে থাকতে হবে। এই 3টি মৌলিক নীতি আলোচনা করেছিলাম নাম এবং গুণের ব্যাপারে। এরপরে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলার নামের ব্যাপারে মৌলিক 7টি নীতি রয়েছে নামের ব্যাপারে। এরপরে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ তাআলার গুণের ব্যাপারেও 7টি নীতি রয়েছে। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলার নাম এবং গুণ কিভাবে সাব্যস্ত হবে, কোন দলিলের ভিত্তিতে নাম এবং গুণগুলো সাব্যস্ত হবে। এটাকে বলা হয় কাওয়ায়েদ ফি আদিল্লাতিল আসমা ওয়া সিফাত। নাম এবং গুণের দলিল সাব্যস্ত করার ক্ষেত্রে কিছু নীতি আছে। অর্থাৎ সব চাইলেই আমি এইভাবে সাব্যস্ত করতে পারবো না। কিছু নীতিমালার ভিত্তিতে এই কোন দলিল ভিত্তিতে আমি নাম গুণ সাব্যস্ত করব সেটার কিছু নীতিমালা রয়েছে, সেগুলো আমরা এখন আলোচনা করব। এর মধ্যে প্রথম যে নীতি সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার যে নাম এবং গুণ এগুলো সাব্যস্ত হবে এমন দলিল দিয়ে, যে দলিল কোরআন এবং সুন্নাহ আসছে, এবং সেটা সুবিশুদ্ধ হতে হবে। কোরআন কারীম হলে সেটা থেকে দলিল নেওয়া যাবে, হাদিস হলে বিশুদ্ধ হাদিস থেকে দলিল নিয়ে আমরা আল্লাহ তাআলার নাম এবং গুণ সাব্যস্ত করব। কোনোভাবেই নিজের ধারণা বা নিজের যৌক বা নিজের মনে যা চাইলো সেভাবে কোনো রকমের দলিল দিতে পারবো না। শুধু বিবেক দিয়ে দলিল সাব্যস্ত হবে না। এই জন্য আমরা দেখেছি যে কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে তাওকিফি নীতি আমরা অবলম্বন করে দেখেছি যে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সহিহ আকীদার ধারক বাহক তারাই শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর ভিত্তিক দলিলগুলো দিয়েছে। অন্যরা কিন্তু নাম এবং গুণের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ দিয়ে দলিল দেয়নি। তারা দলিল দিয়েছে যে তাদের আকল ধরে 7টি গুণের ব্যাপারে 7টি গুণ তারা সাব্যস্ত করেছে, আর কোনোটাই তারা সাব্যস্ত করেনি। বাকিগুলি অসাব্যস্ত করতে গেলে তারা দলিল দিয়েছে যে আমাদের আকল বলে যে তাও আকল দিয়ে তারা সাব্যস্ত করেনি, তারা সেটাকে অস্বীকার করেছে আকল দিয়েই। কোরআন এবং সুন্নাহ দিয়ে দলিল দিয়ে যদি তারা বলতো যে এগুলি কোরআন সুন্নাহ আসছে সেজন্য বাদ দিয়েছি, তাহলে এটা কথা ছিল। কিন্তু তারা না, বিবেক দিয়েই শুধুমাত্র তারা সেটাকে হয় সাব্যস্ত করেছে, নয় তারা অস্বীকার করেছে। কিন্তু কোরআন আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি হচ্ছে এটা যে নাম সাব্যস্ত করতে, গুণ সাব্যস্ত করতে উভয় ক্ষেত্রেই দলিল নিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। এর বাইরে কোনো দিকে আর কোনো রকমের চিন্তা করা যাবে না। তবে এগুলো কখনো কখনো বিবেক ধরে, সেটা আমরা উল্লেখ করেছি, কখনো কখনো বিবেক ধরে না। হাদিস বলেছে সেটা জন্য আমাদেরকে মেনে নিতে হবে। নিজের পক্ষ থেকে আমরা অর্থ বুঝি, কিন্তু তার অর্থ আমরা বুঝি না, তার ধরন আমরা বুঝি না। একদিক থেকে সেগুলো আমাদের জন্য একটা বিরাট একটা নীতিমালা দিয়ে দিয়েছে যে আমরা যেন এর বাইরে না যাই। কোরআন ও সুন্নাহ বাইরে আমরা কখনো যাব না। কোরআন সুন্নাহর বাইরে আমরা 1 ইঞ্চিও, আমরা একটুও সামনে এগিয়ে যাব না। যে সাব্যস্ত করার ক্ষেত্রে
এগুলো নাম এবং গুণ সাব্যস্ত করার ক্ষেত্রে এবং অসাব্যস্ত করার ক্ষেত্রে দুই দিক থেকেই আমরা কোরআন এবং সুন্নাহর অনুসারী থাকব, এর বাইরে আমরা যাব না। দ্বিতীয় কায়দা হচ্ছে যে এই নাম এবং গুণ দুইটাকেই আমরা ইজরাউ আলা যাহিরা দুনা তাহরিফ, যে এর যে প্রকাশ্য অর্থের উপর নিব, কোনো রকমের বিকৃত করব না, প্রকাশ্য অর্থের উপর কোনো রকম বিকৃত করব না। যেমন আল্লাহ তাআলা বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে। এখন আমি অনুবাদ করব না আল্লাহর শক্তি তাদের শক্তির উপরে, তাদের হাতের উপরে, এটা বলবো না। কারণ আপনি একই আয়াতে আপনি দেখতে পাচ্ছেন যে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে। আপনি আল্লাহর হাতে কেন বিকৃত করবেন? আপনি বিকৃত করার কোনো অধিকার রাখেন না। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর হাত, আপনি বলেন আল্লাহর হাত। আল্লাহ ইয়াদ বলেছেন, আপনি ইয়াদ বাংলায় অর্থ বুঝেন হাত, অর্থ রাখেন হাত, এবং এটা কোনো রকম বিকৃত করবেন না, অন্য অর্থ নেবেন না, বানাবেন না যে না হাত বলতে শক্তি বোঝানো হয়েছে, এটা বলবেন না, কারণ এটা বলার কোনো কারণ নেই, এটা স্পষ্ট কথা। সুতরাং যে এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটি রহমত বলেছেন, আল্লাহ তাআলা দয়া করেন, ইন্নাল্লাহ রাহিমুন, আল্লাহ তাআলা দয়া করেন, ইন্নাল্লাহ, কোরআনে কারীম বিভিন্ন জায়গায় আসছে রাহিম ওফুম বিল ইবাদ, আল্লাহ বলছে বন্দার উপর রাউফ বলেছেন, দয়াদর বলেছেন, আমি দয়াদর সাব্যস্ত করি। কারণ দয়া সাব্যস্ত করার ক্ষেত্রে না দয়া সাব্যস্ত না করে এরাদাতু রাউফ, দয়া ইচ্ছা করা, এই জাতীয় কথা বানিয়ে বলবো না, বরং তাহরিফ করবো না, সরাসরি বলবো যে হ্যাঁ প্রকাশ্য অর্থ সেটা আমরা অর্থটা অবশ্যই সাব্যস্ত করবো, নিজের পক্ষ থেকে বানিয়ে কিছু বলবো না, নিজের পক্ষ থেকে অন্যদিকে ডাইভার্ট করবো না, বরং সরাসরি অর্থটাকে সাব্যস্ত করবো। 3 নম্বর নীতি হচ্ছে, এই কথা সাব্যস্ত করার ক্ষেত্রে অনেক সময় আমাদের মাথায় আসতে পারে 3 নম্বর নীতি যেটা, সেটা হচ্ছে নাম এবং গুণ সাব্যস্ত করার ক্ষেত্রে 3 নম্বর নীতি হচ্ছে এটা, যে এই নাম এবং গুণের যে নসুসগুলি আসছে কোরআন এবং সুন্নাহ, যে সমস্ত ভাষ্য আসছে, এই ভাষ্যগুলোর একটি অংশ আমাদের জানা, আরেকটি অংশ আমাদের জানা নেই। কোন অংশ আমাদের জানা? হচ্ছে অর্থটা আমাদের জানা আছে, কিন্তু ধরনটা আমাদের জানা নেই। তাহলে দুইটা অংশ আছে এই নাম এবং গুণগুলোর। যেমন ইয়াদুল্লাহে, আল্লাহর হাত, কোরআনে কারীমে আল্লাহ বলেছেন আল্লাহর হাত। তো আল্লাহর হাত যদি বলেছে, হ্যাঁ অর্থটা আমরা জানছি, কিন্তু ধরনটা আমরা জানি না, আল্লাহর হাত কীরকম কখনো আমাদের হাতে নয়, বরং প্রত্যেকটি সত্তা অনুসারে তার গুণ হয়ে থাকে। যেমন দরজার হাত আছে, দরজার হাত আমার হাতের মতো নয়, 5 আঙ্গুলওয়ালা নয়। সুতরাং আপনি যদি মনে করেন যে এটার মতো হবে, তাহলে ভুল হবে। আবার যদি মনে করেন যে যেহেতু একরকম হয়ে গেছে আমি বাদ দিয়ে দিই, সেটাও ভুল হবে। এই জন্য বলা হয় তাই কুল্লু মুআত্তিলিন মুশাব্বিহ ও কুল্লু মুশাব্বিহ মুআত্তিল। প্রত্যেক যে ব্যক্তি আল্লাহ তাআলার নাম ও গুণকে অস্বীকার করছে, সেও আল্লাহকে তাসবিহ করছেন। তাসবিহ দেওয়ার কারণেই অস্বীকার করছে, যে আল্লাহ তাআলার নাম অস্বীকার করবো কেন? যে আল্লাহ মানুষের মতো হয়ে যেত। প্রথমে সে তাসবিহ করেছে, মানে আল্লাহ তাআলার মতো মানুষের মতো করে নিয়েছে, তারপর সে অস্বীকার করেছে। আবার যে ব্যক্তি মুশাব্বিহ, সেও তাতিল করেছে, কারণ সে মনে করছে আল্লাহ তাআলার নাম এরকম, মূলত আল্লাহ তাআলার নাম তো এরকম, আল্লাহ তাআলার গুণ এরকম নয়, সে যা মনে করছে ধারণা করে নিয়েছে সেটার মতো নয়, সেও আল্লাহ তাআলার নাম এবং গুণকে তাতিল করেছে, অর্থহীন করে দিয়েছে, কারণ আল্লাহ তাআলার নাম গুণ সে যা ধারণা করছে সেটার মতো নয়। বরং তার উচিত ছিল অর্থটা সাব্যস্ত করা, ধরনটা আল্লাহর উপর নির্ভর করে দেয়া, যে হ্যাঁ ধরন আছে, নিঃসন্দেহে কোনো না কিছু, প্রত্যেকটা জিনিস একটা ধরন আছে, কিন্তু ধরন আমাদের জানা নেই। এই জন্য বলতে হবে 3 নম্বর কায়দা হচ্ছে যে এই সমস্ত নাম এবং গুণের প্রকাশ্য অর্থ আমাদের জানা আছে, একটা দিক আমাদের জানা আছে, আরেকটা দিক আমাদের জানা নেই, সেটা হচ্ছে ধরনটা জানা নেই। অর্থ জানা আছে, ধরন জানা নেই। তো একটা দিক জানা আছে, একটা দিক জানা নেই, এটা আমাদের মনে রাখতে হবে সবসময়। 4 নম্বর হচ্ছে যে এই প্রকাশ্য রূপ বলতে আমরা ওইটাই বুঝাবো, যে প্রকাশ্য রূপ হচ্ছে ওইটাই যেটা সাধারণত মানুষে বললেই বুঝে আসে। ইয়াদুল্লাহ বলতে কেউ বুঝে না কুদরাতুল্লাহ, আল্লাহর ক্ষমতা বুঝে না। সাধারণ অর্থ যেটা সামনে চলে আসে, তেলাওয়াত করার পরে আয়াত যে কোনো আয়াত তেলাওয়াত করার পরে, অথবা হাদিস আলোচনা করার পরে, হাদিস পড়ার পরে আমার যে অর্থটা সরাসরি মাথায় আসে, সেটাই হচ্ছে অর্থ, স্বাভাবিক অর্থ। এর বাইরে এটা অপব্যাখ্যা হচ্ছে ওইটাই যেটা মূল অংশটাকে অন্যদিকে ডাইভার্ট করে দেয়, মূল অর্থটাকে অন্যদিকে ডাইভার্ট করে দেয়। এই অর্থটা নির্ধারণ করবে কি করে? আগের পরের শব্দের দাবি অনুসারে অর্থটা নির্ধারিত হবে, আগের পরের শব্দের দাবি অনুসারে অর্থটা নির্ধারিত, অথবা কোন দিকে সেটাকে সম্পর্কযুক্ত করা হচ্ছে সেটা অনুসারে অর্থটা নির্ধারিত হবে। তাহলে বোঝা গেল যে স্বাভাবিক অর্থ বা প্রকাশ্য অর্থ সেটা নির্ধারিত হবে যে সিয়াক সাবাক বলা হয় এটাকে, আগে এবং পর অনুসারে এবং এজাফা অনুসারে সেদিক সম্পর্কিত সেটা অনুসারে নির্ধারণ করা হবে, এবং সেটা স্বাভাবিকভাবে মানুষের মনে অটোমেটিকলি যেটা এসে পড়ে সেটাই হচ্ছে মূল অর্থ।
অটোমেটিক যে এসে পড়ে মূল অর্থ। এরপরে আপনি এটাকে অপব্যাখ্যা যেটা করেন সেটা সাধারণত মানুষ খুঁজে বেড়ায় যে এটার ব্যাখ্যা তৈরি করতে হবে, তখন সেটা খুঁজে বেড়ায়। এই জন্য মূল অর্থটাকে সাব্যস্ত করতে হবে, কিন্তু এর ধরনটাকে অস্বীকার করতে হবে। ধরন আমার জানা নেই, এই ধরন আছে, কিন্তু সেই ধরনটা আমি যাই নির্ধারণ করি না কেন সেটা কখনো আল্লাহ তাআলার জন্য হবে না। সেটা ইনশাআল্লাহ আমাদের ইমাম নিজেই বলবেন যে আমরা আমার অন্তরে যাই আসুক না কেন সেটা আল্লাহ তাআলার জন্য, সেটা মনে করতে হবে আল্লাহ তাআলা এরকম না, আমি যা মন্ত্রে ধারণা করতেছি সেরকম কিছু ধারণা করে আল্লাহ তাআলার জন্য নির্ধারণ করা যাবে না। তাহলে এই নীতি, এই 4টি আমরা বলেছিলাম 4টি মূল নীতি হচ্ছে আল্লাহর নাম এবং গুণ দলিলের ব্যাপারে, আর 7টি নীতি হচ্ছে আল্লাহ তাআলার গুণের ব্যাপারে, আর 7টি নীতি হচ্ছে আল্লাহ তাআলার নামের ব্যাপারে, আর মৌলিক 3টি নীতি এর আগে আমরা আলোচনা করেছি। এইগুলি হচ্ছে নাম এবং গুণের ব্যাপারে মৌলিক নীতিমালা। এটাকে বলা হয় যে আল্লাহ তাআলার নাম এবং গুণের ব্যাপারে যে সমস্ত নান্দনিক নীতিমালা রয়েছে সেগুলো যদি কোনো মানুষ সঠিকভাবে ধারণ করে তাহলে তার মধ্যে কখনো এলহাদ আসবে না, আল্লাহ তাআলার নাম তাওহীদুল আসমা ওয়া সিফাত সঠিকভাবে সাব্যস্ত করতে সে পারবে। আজকে আমরা আরেকটু জিনিস আলোচনা করতে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার নাম এবং গুণের ব্যাপারে যারা পথভ্রষ্ট হয়েছে তারা হচ্ছে দুইটি গোষ্ঠী। একটি হচ্ছে মুতাজিলা, জাহমিয়া এবং মুতাজিলা, আরেকটি হচ্ছে আশায়রা ও মাতুরিদিয়া। জাহমিয়া এবং মুতাজিলাদের মূল সমস্যা হচ্ছে তারা মনে করে থাকে যে আল্লাহ তাআলা যদি নাম এবং গুণ সাব্যস্ত করি তাহলে সেগুলি দ্বারা বোঝা যায় আল্লাহ অনেকগুলো সত্তা পরিণত হয়ে যায়। এদের এই ভুলটা ভাঙার জন্য ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার রিসালাতুত তাদমুরিয়ার মধ্যে তিনি 2টি মৌলিক নীতি আলোচনা করেছেন। এর মধ্যে একটি হচ্ছে এটা যে তিনি বলেছেন আল কাউলু ফি সিফাতি কাল কাউলু ফি দাত, যে সিফাতের মধ্যে যে কথা তুমি বলতেছ জাতের মধ্যে একই জিনিস খাটে। অর্থাৎ জাহমিয়া এবং মুতাজিলারা বলে থাকে যে আল্লাহ তাআলা সত্তা আছেন, আল্লাহ তাআলা সত্তা আছেন তারা দাবি করে থাকেন। এটা বলতে আল্লাহ তাআলা সত্তা আছেন, হ্যাঁ আল্লাহ সত্তাটা আমরা মানি, তবে তার নাম গুণ মানি না। এখন কেন মানি না? নাম গুণ হলে তো তিনি অনেক হয়ে যাবেন, তাকে এক রাখতে হবে। এখন শাইখ হোসেন ইবনে তাইমিয়া এই জন্য বলছেন যে তোমরা এটা ভুল করছো, বা আল্লাহ তাআলার নাম যদি তুমি আল্লাহ তাআলার সত্তা যদি সাব্যস্ত করো তো মানুষের তো সত্তা আছে, যেখানে মানুষের সত্তার সাথে আল্লাহর সত্তার কোনো কন্ট্রাডিক্টরি হচ্ছে না। সুতরাং আল্লাহ তাআলার অন্য নাম সাব্যস্ত করলেও মানুষের নামের সাথে এটা কন্ট্রাডিক্টরি হবে না, অন্য গুণ সাব্যস্ত করলেও অন্য কোনো সৃষ্টির গুণের সাথে এটা কন্ট্রাডিক্টরি হবে না। সুতরাং তোমরা এই ভুলটা করছো। যদি আল্লাহর উজুদ অস্তিত্ব সাব্যস্ত করার কারণে মানুষের অস্তিত্বের সাথে কন্ট্রাডিক্টরি না হয়, প্রত্যেকে তার মতো করে অস্তিত্ব আছে, আল্লাহর অস্তিত্ব আল্লাহ তাআলার সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ যেভাবে সেভাবে আছে, আর সৃষ্টির অস্তিত্ব সৃষ্টির সাথে সামঞ্জস্যপূর্ণ যেভাবে সেভাবে হবে, এটাতে কোনো সমস্যা নাই। তাহলে নাম এবং গুণের ব্যাপারে একই নীতি অবলম্বন করা, এখানে ভিন্ন নীতি অবলম্বন করার কোনো সুযোগ নেই। এটা একটা সুন্দর নীতি। এটা আমার মনে হয় প্রত্যেকটি মানুষ এটা বুঝে আসে যে একই জিনিসের 2টা ভিন্ন ধারা হতে পারে না, একই জিনিসের 2টা ভিন্ন জিনিস আপনি আবিষ্কার করতে পারেন না। যদি আল্লাহ তাআলা অস্তিত্বের স্বীকার করেন যে আল্লাহর অস্তিত্ব আছে, মানুষের অস্তিত্ব আছে, এখন যদি বলেন যে মানুষের অস্তিত্ব আল্লাহর অস্তিত্ব সমান সমান হয়ে গেছে, তাহলে অস্তিত্ব অস্বীকার করুন, তাহলে কাফের হয়ে যান। সেটা তো করবেন না। আল্লাহ তো অস্তিত্ব অস্বীকার করছেন, তাহলে আল্লাহ তাআলার মানুষেরও অস্তিত্ব রয়েছে, আপনি নিজেও জানেন যে আপনার অস্তিত্ব রয়েছে, সৃষ্টির অস্তিত্ব রয়েছে। তো স্রষ্টার অস্তিত্ব এবং সৃষ্টির অস্তিত্ব যেভাবে আলাদা আলাদা, স্রষ্টার গুণ, স্রষ্টার নাম সেগুলি আলাদা আলাদা, সেগুলি সাব্যস্ত করলে একটার সাথে কখনো তাসবিহ হয় না, একটার সাথে পরিপূর্ণ সামঞ্জস্য সেখানে আসে না। হ্যাঁ, কিছু সামঞ্জস্য আসবে, সেই আল্লাহ এবং কোরআন, আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেন নাই। আল্লাহ এবং তার রাসূল মাসালকে নিষেধ করেছেন, শুধু শাবিহকে নিষেধ করেন না। শুধু শাবাহ অর্থ হচ্ছে অর্থের দিকে মিল, অথবা কোনো নামের দিকে মিল, অথবা কোনো একটা আংশিক মিল, সেটাকে কোরআন এবং সুন্নাহয় কোথাও অস্বীকার করা হয়নি, এবং সেটা অস্বীকার করার অর্থই হচ্ছে তাতিলে পড়া বা কোরআন সুন্নাহকে পরিপূর্ণভাবে অস্বীকারের দিকে চলে যাওয়া। এই জিনিসটা আমাদের ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার তাদমুরিয়াতে রিসালাতুত তাদমুরিয়াতে বিস্তারিত আলোচনা করেছেন। দ্বিতীয় যে কাজটি করে থাকে যারা, বিশেষ করে আশায়রা এবং মাতুরিদিয়া, যারা আল্লাহ তাআলার নাম এবং গুণকে অস্বীকার করে থাকেন, কোরআন এবং সুন্নাহয় আসা নাম এবং গুণকে অস্বীকার করে থাকেন, বিশেষ করে তাদের মধ্যে বেশিরভাগই অস্বীকার করেন আল্লাহ তাআলার গুণগুলিকে অস্বীকার করেন, নামগুলিকে তারা স্বীকার করেন কিন্তু অর্থহীনভাবে, এবং গুণগুলিকে তারা অস্বীকার করেন। প্রত্যেকটি নাম যদি স্বীকার করে নামের অভ্যন্তরে গুণগুলিকে স্বীকার করতেই হবে, কিন্তু তারা সেগুলিকে অস্বীকার করে না, নামগুলি স্বীকার করে অর্থহীনভাবে। গুণগুলিকে পুরোপুরি স্বীকার করে, শুধু 7টি ছাড়া সম্পূর্ণ গুণ তারা অস্বীকার করে। আল্লাহ তাআলার হাজার হাজার লক্ষ লক্ষ গুণকে তারা অস্বীকার করছে, শুধু 7টি গুণকে স্বীকার করছে। এর অর্থ কি? আল্লাহ তাআলা সম্পর্কে তাদের তাওহীদের ধারণা পরিপূর্ণ হয়নি। তাদের ধারণা কি? কী জন্য তারা অস্বীকার করছে এটা আমাদের জানতে হবে। তারা ধারণা করে থাকে যে আল্লাহ তাআলার গুণগুলো, এই গুণগুলো 7টি গুণ স্বীকার করছে, এই জন্য 7টি গুণ আমার বিবেকে ধরে, এই 7টি গুণ সাব্যস্ত করার কারণে আমার কোনো সমস্যা হচ্ছে না, অর্থাৎ তাসবিহ হচ্ছে না, আল্লাহর সাথে সৃষ্টির কোনো সামঞ্জস্য হয় না,
সেই হিসাবে আমি এই 7টি গুণ স্বীকার করছি, আর বাকিগুলি স্বীকার করলে আল্লাহর সাথে মানুষের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায় আল্লাহ, এই জন্য আমি এটাকে অস্বীকার করছি। এখানেও একটি ভুল তাদের রয়েছে। বরং এখানে একটি সুন্দর কায়দা হচ্ছে আল কাউলু ফি বাদিস সিফাত কাল কাউলু ফিল বাদিল আখার। কোনো কোনো গুণের সাথে যে কথা তুমি বলছো, তুমি যেগুলো সাব্যস্ত করছো সেগুলোতে একই জিনিস সাব্যস্ত হচ্ছে। যেমন তারা সাব্যস্ত করে থাকে যে আল্লাহ তাআলার হায়াত আছে, জীবন আছে। এই জীবন তো মানুষেরও আছে। তো আপনি তাহলে আল্লাহ জীবনকে অস্বীকার করবেন না। কেন বলবেন যে আল্লাহ তাআলার জীবন না হলে এটা তো স্বীকার আসছে যে জীবন আল্লাহ তাআলার জীবন আছে, নাহলে আমরা জীবন আসলে পাইলাম কোত্থেকে? জীবন না থাকলে তার হায়াত, সামর বাসার কিছু, তার সামর বাসার আইলম কিছুই হচ্ছে না। সুতরাং আল্লাহ তাআলার জীবন আছে আপনি সাব্যস্ত করছেন। সেটা সাব্যস্ত করতে গিয়ে যদি আপনি আমাদের মানে সৃষ্টির কারোর সাথে আপনার সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না বলেন, ঠিক অন্যগুলোর সাথে একই কথা বলেন যে আল্লাহ তাআলা, তাহলে আল্লাহ তাআলার হাত আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, আল্লাহ তাআলার পা আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, আল্লাহ তাআলার চেহারা আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, একই কথা বলেন। একই কথা বললে আমরা একই প্ল্যাটফর্মে চলে যেতে পারি। তো আপনি একই প্ল্যাটফর্মে আসবেন না। কখনো আপনি মুতাজিলাদেরকে একবার অস্বীকার করবেন, আবার আহলে সুন্নাত জামাতের আহলে সুন্নাত জামাতের নিয়মকে অস্বীকার করে নিজেরা আলাদা একটা নিয়ম তৈরি করে নেবেন এবং আল্লাহ তাআলার নাম এবং গুণকে অস্বীকার করবেন। তাহলে আপনার ভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করছেন। দুইটি প্ল্যাটফর্ম একসাথে না করে হয় আপনি পরিপূর্ণ অস্বীকার করেন, মুতাজিলার মতো হয়ে যান, আমরা একটাই কথা বলবো তখন আল কাউলু ফিজ যাত আল কাউলু ফিস সিফাত কাল কাউলু ফিজ যাত, অথবা আপনি আমাদের মতো চলে আসুন যে হ্যাঁ, যেভাবে আমি 7টি সাব্যস্ত করছি এভাবে অন্যান্য সিফাতও বলা যায় যে আল্লাহ তাআলার সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়ে এই সিফাতগুলিকে আমরা সাব্যস্ত করি। এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা সঠিক পদ্ধতিতে আসতে পারবো। এই দুইটি নীতি সবসময় মাথায় রাখতে হবে আমাদেরকে, যে আল কাউলু ফিজ যাত আল কাউলু ফিস সিফাত কাল কাউলু ফিজ যাত ওয়াল কাউলু ফি বাদিস সিফাত কাল কাউলু ফিল বাদিল আখার। এই দুইটি নীতি, অর্থাৎ কোনো সত্তার ব্যাপারে যে কথা আপনি যে গুণ সাব্যস্ত করছেন, সত্তার সাথে সেটা গুণের ব্যাপারে সেই নীতি সাব্যস্ত করুন, অথবা কোনো গুণের ব্যাপারে যে নীতি সাব্যস্ত করছেন অন্যান্য গুণের ব্যাপারে একই নীতি সাব্যস্ত করুন। তাহলে আমাদের এই ব্যাপারে আসমা সিফাতের ব্যাপারে কোনো সমস্যা থাকে না। এই রিসালাতুত তাদমুরিয়াতে শাইখ হোসেন ইবনে তাইমিয়া সেটা উল্লেখ করেছেন। আমাদের ইমাম বিভিন্ন জায়গাতে সেটা উল্লেখ করেছেন। তিনি কিছু গুণাগুণ সাব্যস্ত করে দেখিয়ে দিয়েছেন যে মত বিশেষ করে যারা আশায়রা এবং মাতুরিদিয়া তারা যে সমস্ত পদ্ধতি অবলম্বন করেছে, এর বাইরেও ইমাম অনেকগুলো গুণ সাব্যস্ত করে দেখিয়ে দিয়েছেন যে এই গুণগুলো আল্লাহর জন্য সাব্যস্ত হবে। এই গুণগুলো সাব্যস্ত হলে অটোমেটিক্যালি আশায়রা এবং মাতুরিদিয়াদের যে সমস্ত প্রাসাদ নির্মাণ করেছে প্রাসাদগুলি ভেঙে চুরমার হয়ে যায়। যে অন্যায়ের পাহাড় এবং সেগুলো হচ্ছে ভুলের পাহাড়, সেগুলো হচ্ছে তাওয়িল অপব্যাখ্যার পাহাড়, সেগুলোর কারণে সিফাত অস্বীকার করা হচ্ছে, সেগুলোর কারণে আল্লাহ এবং তার রাসূলের তাওহীদ প্রতিষ্ঠিত হচ্ছে না, তাওহীদুল আসমা সিফাত প্রতিষ্ঠিত হচ্ছে না, আল্লাহ এবং তার রাসূল যা নিয়ে এসেছেন সেটা অনুসারে তাওহীদ প্রতিষ্ঠিত হচ্ছে না। সুতরাং সেইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, সহিহ সুন্নাহ অনুসরণ করতে হবে। এবং আমাদের ইমাম যে সহিহ আকীদা তুলে ধরেছেন, ইমাম আবু হানিফা এবং আবু ইউসুফ এবং মুহাম্মদের পক্ষ থেকে, সে সহিহ আকীদা অনুসারে আমাদের তাওহীদুল আসমা সিফাতকে ঢেলে সাজাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বুঝার এবং মানার, এবং সেটা অনুসারে আমাদের তাওহীদুল আসমা সিফাতকে আমরা প্রতিষ্ঠা করতে পারি তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।